بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত মোহাম্মদ আমিন ভাই, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে বাংলাদেশে মসজিদের মধ্যে লালবাতি জ্বালা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকৃত সুন্নতি ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মসজিদ আল্লাহর ঘর, আর মসজিদের মধ্যে আল্লাহর বিধান চলবে, এখানে অন্য কারোর বিধান চলবে না। শুধু মসজিদ কেন, মসজিদের বাইরে গোটা পৃথিবীতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যেখানে থাকুক না কেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের আদর্শ হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই রসুলের জীবনী তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কল্যাণের বিষয় নাই যেটা আমাদেরকে উনি বলে দেন নাই, এমন কোনো অকল্যাণের বিষয় নেই যেটা উনি আমাদেরকে সতর্ক করে দেন নাই। কাজেই জীবনের ছোট থেকে ছোট এবং বড় সব কিছুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সব কিছুর আদব, সব কিছুর বিধি বিধান পদ্ধতি সব কিছু রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেখানে মসজিদের এত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বুখারী মুসলিমের সহিহ হাদিস, ইযা দাখালা আহাদুকুম ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন। মসজিদে ঢোকার পূর্বে দোয়া পড়ে ঢুকতে হবে। যে মসজিদে ঢোকার প্রবেশ করার যে দোয়া রয়েছে সেটা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, তারপর বলবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মসজিদে প্রবেশ করার পর সে যদি কোনো সুন্নত নামাজ থাকে তখন সে সুন্নত নামাজ পড়বে, আর যদি কোনো নামাজ সুন্নত নামাজ না থাকে তো অবশ্যই সে সরাসরি বসতে রাসূল নিষেধ করেছেন। সেক্ষেত্রে সে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে তারপর বসবে। আর সেখানে যখন নাকি দাঁড়ায় যাবে, নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাবে, আর সেক্ষেত্রে যদি একামত হয়ে যায় নামাজ ভেঙে সে আবার নামাজ ফরজ নামাজ দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে নিষেধ। রাসূল বলছে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নাকি ফরজ নামাজের একামত হবে তখন কোনো নামাজ নাই। তো একটা লোকের দায়িত্ব মসজিদে প্রবেশ করাই, সে বসতে রাসূল নিষেধ করেছেন, সে দাঁড়ায় যাবে এবং সেখানে দাঁড়ায় সে নামাজ পড়া শুরু করবে। যদি সেখানে একামত হয়ে যায় তখন সে নামাজ থেকে বাইরে যাবে এবং ফরজ নামাজে অংশগ্রহণ করবে। তো এখানে মসজিদের সমস্ত কাঠামো বিধান, কখন কে কীভাবে নামাজ পড়বে সবগুলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং ইসলামটা পরিপূর্ণ দিন সব কিছু বলে দেওয়া হয়েছে। সেখানে আলাদা লাল বাতি লাগায়া বা অন্যদের মাধ্যমে মানুষকে নামাজ পড়তে না দেওয়া, বাধা দেওয়া, মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে বাধা দেওয়া, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হচ্ছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করবে কোরআন ও হাদিসের, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেখানে বলে দিয়েছেন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ে। তো নামাজ পড়া শুরু করতে হবে, এবং মুসল্লিরা যারা বসে আছে তারা যখন নাকি দেখবে যে ইমাম সাহেব প্রবেশ করেছেন এবং একামত শুরু হয়ে গেছে তখন তারা দাঁড়াবে। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার, এবং বিশেষ করে মসজিদ সংক্রান্ত যে সমস্ত আদব রয়েছে এবং নামাজ সংক্রান্ত সেগুলো যেন সবাই জানে, শিখে নেয়, প্রশ্ন করে শিখে নেয়, এবং সেটা যেন তারা আমল করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানবে না তারা কোনোদিন সফল কাম হবে না। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যা বলেন, যা আদর্শ তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা থেকে উনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের পরিপূর্ণ আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।